হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসী ইচ্ছাপ্রাণ ব্লগ থেকে তোমাদের জানাচ্ছে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এ দেখো বন্ধুরা, মুসুরের ডাল আমি 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে 3-4 বার করে। আমি আজকে মুসুরের ডাল দিয়ে আর 2টো ডিমও নিয়ে নিয়েছি। এই দেখো, এই যে ডিমের অমলেট দিয়ে মুসুরের ডাল ভুনা বানাবো। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই যে সমস্ত উপকরণ: রসুন কুচি করেছি, পেঁয়াজ কুচি, আদা কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি। আর এইখানে 2টো ডিম ভেঙে ভেজে নেবো। এই যে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। তাহলে তার জন্য বন্ধুরা পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, আমি কেমন করে ডিমের অমলেট দিয়ে মুসুরের ডাল ভুনা করছি। আর আজকে আমি এক সোমবারে রান্না করব। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও এই মুসুরের ডাল ভুনাটি কেমন লেগেছে তোমাদের কাছে। ঠিক আছে বন্ধুরা? আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে আমি ডিম 2টো ভেঙে নিলাম, পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা কুচির ভিতরে আমি এখন এর ভিতর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। ডিমটা আমি কড়ার ভিতর ঢেলে দিয়ে ভাজি করে নিচ্ছি। এই রান্নাটা একটু টেস্টি হয় খেতে বন্ধুরা, ডিমের অমলেট দিয়ে মুসুরের ডাল ভুনা। আমি যে প্রসেসে বানাচ্ছি তোমরা অবশ্যই ফলো করো আমাকে। আর এই যে দেখো কী করে বানাচ্ছি, ঠিক এই প্রসেসে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। ঠিকঠাক মতো বানালে এই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় ভাত। এই যে ডিমের অমলেটটা বানানো হয়ে গেছে, আমি একটা যে বাটিতে তুলে নিচ্ছি। ডিমটাতে যে অমলেট করে নিয়েছি, এবার আমি ডালটা ভুনা করব। এই যে আমি এক সোমবারে রান্না করব, আগেই বললাম। এই যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, সাদা জিরে নিয়েছি, সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি, দিয়ে দিচ্ছি কোটানো আদা কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বন্ধুরা একটু বেশি দিতে হবে। এই যে 1 বাটি পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি, তারপর আমি ডালগুলো দিয়েও ভাজি করে নেব। এই যে পেঁয়াজটা আমি বন্ধুরা 20% মতো ভেজে নিয়েছি। এইবার আমি ধুয়ে জল জড়িয়ে রাখা মসুরের ডালগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি। এই ডালের ভিতরে আমি একবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি পেঁয়াজের সঙ্গে ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। এই যে ভালো করা কাঁচা লঙ্কা আমি এখন কয়েক টুকরো দিয়ে দিচ্ছি, আর কয়েক টুকরো পরে দেবো। দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেবো ভালো করে পেঁয়াজের সঙ্গে। আমি ডালটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে জলটা লাগবে, আমি তো এক সোমবারে রান্না করছি, আর জল দেবো না, একবারেই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে।
এবার আমি আঁচটা লো টু মিডিয়াম আছে রেখে 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি, পরে আবার ফিরে আসছি। আমি এখন চাপাটা খুলে নিচ্ছি। এই যে এই ডালটা বন্ধুরা একদম জলের সাথে মিলিয়ে যাবে না, এদিকে সিদ্ধ হয়ে যাবে আর একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি কোনো স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করি না বন্ধুরা, আমরা নিত্যদিন যে খাবারগুলো খাই সেটাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অতি সাধারণ খাবার, কিন্তু এইগুলো একটু ঠিকঠাক মতো রান্না করলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই জন্য তোমরা একটু এই রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দিও। এটা এমন একটা রেসিপি, এটা পোলাও ভাতের সঙ্গে, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খাওয়া যায়। হ্যাঁ, এটা পোলাও ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে। এখন আমি এই ডালটা আমি এই যে 50% হয়ে গেছে, এই দেখো। এখন আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা একটুখানি ধনেপাতা। আমি যেহেতু টমেটো দিয়েছি, আমি সামান্য হাফ চামচ একটু মিষ্টি দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে, নুন ঝালটাও ব্যালেন্স হবে। যে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আরও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর জালটা লো টু মিডিয়াম আছেই রেখে আমি সম্পূর্ণ রান্নাটা করছি। আর এই যে ঝাল তো সবাই সমান খায় না বন্ধুরা, কেউ কম খায় কেউ বেশি খায়। তো আমি তো আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো ঠিক তেমনি করেই দেবে। ডিমের অমলেটটা এখন ডালের ভিতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ডিমের অমলেট দিয়ে আমার মুসুরের ডাল ভোনা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখো একদম ঘন হয়ে গেছে, আর যেটুকুন পাতলা আছে এটুকুন ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। তোমরাও বাড়িতে ঠিক এমনভাবে এটা সব রকম ডাল দিয়েই করা যায় বন্ধুরা। আজকে আমি মুসুরের ডাল আর ডিম দিয়ে করেছি। এক এক ডালের এক এক রকম টেস্টি হয় খেতে, তোমরা যে কোনো ডাল দিয়েও বানাতে পারো। আজকে আমি ডিমের অমলেট দিয়ে মুসুরের ডাল ভুনা করেছি। রেসিপিটি তোমরা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারো, গরম গরম ভালো লাগে। তা বাড়িতে এমন করে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাইকে টাটা। সবাই